এখন আমরা ইজি কেমিস্ট্রি বইয়ের 10 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সলিউশন দেখব। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা হলো, খেয়াল করো, প্রথম প্রশ্নটা আছে আমাদের ম্যাগনেসিয়াম ধাতুর। ম্যাগনেসিয়াম ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়া নিষ্কাশন করা যায় না কেন? ব্যাখ্যা করো। তো এটার ব্যাখ্যাটা কি হবে? ম্যাগনেসিয়াম ধাতুকে কার্বন বিজারণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায় না। এটার একটা মেন রিজন আছে। রিজনটা কি? ধাতুর সক্রিয়তা সিরিজের ম্যাগনেসিয়ামের অবস্থান কার্বনের উপরে হওয়ায় কার্বনের পক্ষে ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ করা যায় না। সক্রিয়তা সিরিজের ওই চার্টটা একটু পড়বা, ওই চার্টটা পড়ে দেখবা যে কি ধাতুর সক্রিয়তা সিরিজের ম্যাগনেসিয়ামের অবস্থান কোথায় আছে? কার্বনের উপরে আছে। তো উল্টোভাবে উচ্চ তাপমাত্রায় ম্যাগনেসিয়াম নিজেই কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোঅক্সাইড থেকে অক্সিজেন কেড়ে নিতে পারে। তাই বলা যায় ম্যাগনেসিয়াম নিষ্কাশনের জন্য কার্বন বিজারণ নয়। এবং এটা হচ্ছে গলিত হবে, এটা হচ্ছে গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে দুটো কাজ করা যেতে পারে। দেখছো, দুটো উদাহরণ দিছে, এই দুটোর একটা এক্সামে দিলে হবে, বাট সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে, যেহেতু 2 মার্ক, 1 লাইন লিখলে তো হবে না, তো তোমাকে 2 লাইনেই সলভটা করতে হবে। পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে? কার্বন ডাই অক্সাইডকে অম্লধর্মী অক্সাইড বলা হয় কেন? এটা অম্লধর্মী রিজনটা কি? এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়ায় অ্যাসিড তৈরি করে। এটা কি? পানির সাথে বিক্রিয়ায় কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, পানির সাথে বিক্রিয়ায় অ্যাসিড তৈরি করে। অ্যাসিড তৈরি করে। তো সালফার ডাইঅক্সাইডের সাথে পানি বিক্রিয়া করলে সালফিউরাস অ্যাসিড, এটার নাম কি? সালফিউরাস অ্যাসিড তৈরি করে। তার পরবর্তীতে এই সালফার ডাইঅক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট প্লাস পানিও উৎপন্ন করে। সালফার ডাইঅক্সাইডকে অম্লধর্মী অ্যাসিড বলা হয় এই কারণে। বুঝতে পারছো? তার মানে ও কি করে? ও হচ্ছে মেইন কথা হচ্ছে অম্ল তৈরি করে, অ্যাসিড তৈরি করে। এই উপরের লাইনটা দেখলে ভালো করে বুঝতে পারবা। সালফার ডাইঅক্সাইড পানির সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করতেছে? অ্যাসিড তৈরি করতেছে। তাই এটাকে কি বলবো? অম্লধর্মী অক্সাইড। তৃতীয় প্রশ্নটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট ব্যবহার করা হয় কেন? ক্রায়োলাইটের সংকেত হচ্ছে Na2Al F6। এটা কেন ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম অক্সাইড গলনাঙ্ক কমায় আর বিদ্যুৎ পরিবাহিতা কি করে? বাড়ায়। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো কি করে? অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে গলনাঙ্ক কমায়, বিদ্যুৎ পরিবাহিতা বাড়ায়। এটা হচ্ছে মেন রিজন। বিশুদ্ধ অ্যালুমিনা খুব উচ্চ গলনাঙ্কের, প্রায় 2000+, মানে 2000+ মানে 2050 হওয়ায় সরাসরি গলিয়ে তড়িৎ বিশ্লেষণ করা অত্যন্ত কঠিন কাজ। ক্রায়োলাইটের সঙ্গে মিশালে অ্যালুমিনিয়াম গলনাঙ্ক 800 থেকে কি হয়? 1000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, যার ফলে এই অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্রায়োলাইট ব্যবহার করা হয়। বুঝতে পারছো? তো পরবর্তী পর্বের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। অধ্যায় 10 এই পর্যন্তই।